আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের 100 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয় হই যোগাযোগে এর তৃতীয় পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। যেহেতু আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো হুবহু একরকম নয়, তাই আমাদের পরস্পরের দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা আলাদা। একই ছবি একজন যেভাবে দেখছে অন্যজন সেভাবে নাও দেখতে পারে। তারা ভিন্নভাবে বা ভিন্ন কিছু দেখছে, তার মানে কিন্তু এই না যে সে অথবা তার বন্ধু বা সহপাঠী ভুল ভাবছে। আমরা মা বাবা, শিক্ষক, আত্মীয়, প্রতিবেশীদের মধ্যে তিনজনকে তার ইতিবাচক কাজ যা আমার ভালো লাগে তা বলবো, সাথে সাথে প্রয়োজন বা প্রত্যাশা অর্থাৎ আমি যা চাই এবং করলে আমার অনেক ভালো লাগবে তা শেয়ার করব। যেমন ইতিবাচক কাজ, স্যার আপনি ক্লাসে সবাই বুঝতে পেরেছে কি না সবসময় তা জানতে চান এবং কেউ বুঝতে না পারলে আবার বুঝিয়ে দেন, এটা আমার খুব ভালো লাগে। কোনো সমস্যা থাকলে বুঝতে পারি, আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার। আমার প্রত্যাশা, আমি কখনও উপস্থিত বক্তৃতা অংশগ্রহণ করিনি, এবার আমি অংশগ্রহণ করতে চাই। গতকাল অনুপস্থিত ছিলাম তাই নাম লেখাতে পারিনি। তো এখন হচ্ছে আমরা 100 এবং 101 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অনুভূতি। তো যাদের সাথে কথা বলেছি, অভিজ্ঞতা, অনুভূতি এবং চিন্তা, এই বিষয়গুলো লিখতে হবে 3টা ক্ষেত্রে, ঠিক আছে? তো আসো আমরা হচ্ছে এখন 100 এবং 101 পৃষ্ঠার এই ছকটা পূরণ করি। আমরা আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ার করেছি। কাজটি করার আগে ও পরে আমাদের মধ্যে যে অনুভূতি ও চিন্তা কাজ করেছে তা পর্যালোচনা করে উপস্থাপন করেছি। দেখো, প্রথমে বলতে পারি যে বড় ভাইয়ের সাথে যখন কথা বলেছি, তো বড় ভাইয়ের সাথে কথা বলার পর অভিজ্ঞতা যে আপনার নিয়মানুবর্তিতা খুবই সুন্দর, যা আমার ভালো লাগে। অনুভূতি হচ্ছে আমি আপনার মতো কাজ করার ইচ্ছা হয়। চিন্তা, আপনার মতো আমি সচেতন হব। তারপর হচ্ছে যার সাথে কথা বলেছি, শিক্ষকের সাথে কথা বলেছি, স্যার আপনার পড়ানোর ভঙ্গিমাটা খুব সুন্দর, অনায়াসে পড়া রপ্ত হয়, আমার নিকট সবচেয়ে সহজ লাগে। অভিজ্ঞতা হচ্ছে খুব ভালো অনুভূতি, আর আমি ভালো শিক্ষক হব। তারপর রাজু মামার সাথে, মামা তোমার দৈনন্দিন কঠোর পরিশ্রম আমাকে অনেক উৎসাহিত করে। অনেক কঠোর পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে উপলব্ধি, আর নিজ কর্মে আমি কঠোর পরিশ্রমী হব। ঠিক আছে? তো আমরা হচ্ছে ছকটা পূরণ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 104 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। গল্প পড়ে সেখানকার চরিত্র, এই চরিত্রগুলো হচ্ছে প্রয়োজন প্রকাশ ও পূরণে কী কী চিন্তা বা বিশ্বাসে সাহায্য করেছে, কি বাধা তৈরি করেছে, এমন পরিস্থিতিতে আমি কি করতাম, এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব এই পরবর্তী পর্বে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয় হই যোগাযোগে 100 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।